সত্যি বলতে সন্ধে হলেই তো বাইরের খাবার খেতে মন চায়, বিশেষ করে তেলে ভাজা কিছু জিনিস। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, আর বাইরের খাবার খাওয়াও খুব একটা ভালো না। তাই ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে খাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে সাবুদানার কাটলেট বানিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রথমে এখানে আমি সাবুদানাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, দেখো পুরো সফট হয়ে গেছিল। আর ভিজিয়ে রাখার পর ভালো করে এখানে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যখন সাবুদানার জলটা ঝরাবে পুরো জলটা যেন ঝরে যায়, একটুও জল যেন না থাকে। আর তার সাথে এখানে নিয়েছিলাম ২-৩ টে আলু সেদ্ধ, কিছুটা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। প্রথমে তো এখানে আলুটাকে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছিলাম, যাতে গোটা গোটা ভাব বেশি না থাকে। আমার এখানে তাও একটু একটু ছিল। চেষ্টা করবে একদমই যেন গোটা ভাব না থাকে, এতে না কাটলেটটা বানাতে ভীষণই সুবিধা হবে, আর যখন দেখবে তেলে ছাড়বে কাটলেটগুলো ভেঙে যাবে না। এরপর এখানে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, তোমরা কিন্তু সবকিছুই পরিমাণ মতোই দেবে। তারপরে দিয়েছিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, আর দিয়েছিলাম ভাজা মসলা। আর আমি এখানে কিছুটা পরিমাণ চিনাবাদামকে একটু ড্রাই রোস্ট করে হামলদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। আর সবশেষে স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম। আর ভাজা মসলার জন্য জানো তো স্বাদটা অনেকটা বেশি বেড়ে গেছিল। মোটামুটি কিন্তু এখানে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শেপ দেওয়ার পালা। আমার কাছে যেহেতু কোনো শেপার ছিল না, তাই দুটো হাত কাজে লাগিয়েই গোল গোল করে নিয়েছিলাম। দেখে তো বুঝতেই পারছো, তোমাদের কাছে শেপার থাকলে কিন্তু ওটা দিয়ে শেপ দিতে পারো, বেশ ভালোই লাগবে দেখতে। আর দেখো এদিকে তেলও গরম হয়ে গেছে, তাই আর কোনো দিক না তাকিয়ে টপটপ করে গরম তেলে ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে যখন তেলে ভাজা খাবার খেতে ইচ্ছা করে, সত্যি কথা বলতে আগেই ফিশ কাটলেট বা চিকেন পকোড়া এইসবই মাথায় আসে। কিন্তু অনেক সময় শনি মঙ্গলবারে যখন বাড়িতে নিরামিষ চলে, তখন কিন্তু আর ওগুলো খাওয়া হয়ে ওঠে না। তাই এবার থেকে ঠিক করেছি শনি মঙ্গলবারে আর মুখ শুকিয়ে বসে থাকবো না। ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে আমিও খাবো, আর তার সাথে সবাইকে খাওয়াবো। বিশ্বাস করো খুবই টেস্টি হয় খেতে। চলো এবার একটু ঝটপট করে বলেই ফেলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।